শুনিসনি? এই, সবাই অ্যাটাক কর। এক গ্রামে দুই রাক্ষস দল ছিল। এক দলের নাম ছিল গাবু রাক্ষস দল, আরেক দলের নাম ছিল হাবু রাক্ষস দল। এই গ্রামের মধ্যে দিয়ে ছিল ছোট্ট একটি নদী। এই নদীর মাছ ধরা নিয়ে দুই রাক্ষসের মধ্যে খুব ঝগড়া থাকতো সব সময়। এই হাবু, তুই এই নদী থেকে কোনো মাছ ধরবি না। কেন, তুই কি এই নদী কিনে নিয়েছিস? হ্যাঁ, কিনে নিয়েছি। এই নদী আমাদের গ্রামের সাথে, তাই এইখান থেকে আমরাই মাছ শিকার করব। তুই অন্য নদী থেকে মাছ শিকার কর গিয়ে, যা। এই নদী আমাদের গ্রামের সাথে, আর এই নদীতে বেশি মাছ পাওয়া যায়। এই জন্যই তুই আমাকে অন্য নদীতে যেতে বলছিস। দেখ হাবু, এত কথা বুঝি না। এই নদী থেকে শুধু আমরাই মাছ শিকার করব, আর অন্য কেউ এলে গুলি করে তার খুন উড়িয়ে দেব। এই, চল সবাই। এই বলে গাবু রাক্ষস তার দলবল নিয়ে চলে যায়। বস, তাহলে কি আমরা এখন থেকে আর ওই নদীতে মাছ শিকার করব না? তুই কি পাগল হয়ে গিয়েছিস? ওর ভয়ে আমরা মাছ শিকার বন্ধ করে দেব? ও গুলি করলে আমরা কি বসে থাকবো? ওকে শেষ করে দেব। পরের দিন সকালবেলা গাবু রাক্ষসের বাড়িতে সবাই কাজ করছে। গাবু রাক্ষসের কাছে তার ছেলে আসে। গাবু রাক্ষসের একটি মাত্র আদরের ছেলে ছিল। রাক্ষসের বউ অনেক আগে মারা গিয়েছে। বাবা, তুমি সারাদিন কোথায় থাকো? আবার একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না। আমি তো কাজে যাই। তোর কিছু লাগলে আমাকে বল, আমি এনে দিব। চকলেট, খেলনা, কি লাগবে বল, সব এনে দিব। না বাবা, আমার এত কিচ্ছু চাই না। আমি শুধু তোমার সাথে থাকতে চাই। তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও। আমি যেই কাজে যাই তোকে ওইখানে নিয়ে যাওয়া যাবে না। কেন বাবা, আমাকে নিয়ে যাওয়া যাবে না কেন? আর তোমরা সকলে বন্দুক দিয়ে কি করো? তুই এসব বুঝবি না, বড় হয়ে নে আগে। বস বস, কাজ শেষ। ঘোড়াদের ভালো মতো খাইয়ে নিয়েছি, এখন আমাদের বের হতে হবে। এই চল তাহলে সবাই। এই বলে গাবু রাক্ষসের দল ডাকাতি করতে বেরিয়ে পড়ে। গাবু ভাই দাঁড়াও, দাঁড়াও গাবু ভাই। কি রে পিটু বানর, ও তোর আবার কি হলো? তুই রাস্তার মাঝে এসে দাঁড়িয়েছিস কেন? গাবু ভাই, ওইদিকে তো হাবু রাক্ষস আমাদের নদী থেকে সব মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে। কি বলছিস? তুই কি সঠিক দেখেছিস? ওই দিন তো ওকে না করে দিয়েছিলাম। হাবু রাক্ষস ও তার দলের লোকজন জাল হাতে নদীর পাড়ে। ঠিক আছে, ঠিক আছে, আজ আর ওদের রক্ষে নেই। এই এই চল তো তোরা সবাই। নদীর পাড়ে গাবু রাক্ষস তার দলবল নিয়ে গিয়ে দেখে হাবু রাক্ষসের দল মাছ ধরতে নদীতে নামছে। তখনই গাবু রাক্ষস আকাশে গুলি করে। এই হাবু রাক্ষস, সাবধান হয়ে যা। নদীতে নামলেই কিন্তু গুলি করব। তুই গুলি করলে কি আমরা বসে থাকবো? আমরাও গুলি চালাবো। তোকে বারবার বলেছি এই নদী থেকে শুধু আমরাই মাছ ধরবো, তুই আমার কথা শুনিসনি। এই, সবাই অ্যাটাক কর। তখন হাবু রাক্ষস ও গাবু রাক্ষসের দল নদীর দুই পাড় থেকে গোলাগুলি শুরু করে দেয়। অনেকক্ষণ গোলাগুলির পর হাবু রাক্ষসের গুলি শেষ হয়ে গিয়েছে। এই বানর, আমাকে তাড়াতাড়ি গুলি দে,
আমার গুলি শেষ হয়ে গিয়েছে। বস, গুলি তো সব শেষ হয়ে গিয়েছে। কি বলছিস? তাহলে পালা এখন। পালাচ্ছিস কেন? আয়, পারলে মাছ ধরে নিয়ে যা। পরের দিন সকালবেলা সবাই কাজ করছে আর গাবু রাক্ষস বসে আছে। তখন তার ছেলে আসে। বাবা, বাবা, আমি স্কুলে যাচ্ছি। ঠিক আছে, টাকা লাগে নিয়ে যা। না বাবা, আমার কাছে টাকা আছে, আমার টাকা লাগবে না। গাবু রাক্ষসের ছেলে ওই নদীর পাড় দিয়ে যাওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে যায়। আহ, আহ, আহ! বাঁচাও, বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও। তখন নদীর ওই পাড় দিয়ে হাবু রাক্ষসের দল যাচ্ছিল। এই নদীতে মনে হয় কেউ পড়ে গেছে, চল তো সবাই। হাবু রাক্ষস নদীর পাড়ে এসে দেখে একটি রাক্ষস বাচ্চা নদীতে পড়ে গেছে। বাঁচাও, বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও। এই, কেউ দড়ি নিয়ে আসতো, ওকে বাঁচাতে হবে। তখন হাবু রাক্ষস গাবু রাক্ষসের ছেলেকে দড়ি দিয়ে টেনে নদীর পাড়ে তোলে। বস, এটা তো গাবু রাক্ষসের ছেলে। এটাই সুযোগ ওই একমাত্র ছেলেকে মেরে ওই দিনের প্রতিশোধ নেওয়ার। আর চুপ কর বেয়াদব, ওর বাবার সাথে আমাদের শত্রুতা। ও তো নিষ্পাপ ছোট বাচ্চা, ওকে মারবো কেন? গাবু রাক্ষসের কাছে গিয়ে বানর ভুল বোঝায়। বস, তাড়াতাড়ি চলুন, হাবু রাক্ষস আপনার ছেলেকে বেঁধে রেখেছে। কি বলছিস? হাবুর এত সাহস? আজ আর রক্ষে নেই। এই, চল সবাই। এই হাবু রাক্ষস, আজ তোদের সব কটাকে মেরেই ফেলবো। তোরা আমার ছেলেকে ধরে এনেছিস, তোদের আজ রক্ষে নেই রে। বাবা, বাবা, আমি নদীতে পড়ে গিয়েছিলাম। এই ভালো আঙ্কেলটা আমাকে রক্ষা করেছে, আর তুমি এই ভালো আঙ্কেলটাকে মারতে চাইছো কেন? তখন গাবু রাক্ষস তার সব ভুল বুঝতে পারে। বন্ধু হাবু, তুই আমাকে ক্ষমা করে দিস। তোর শত্রু ছিলাম আমি, তারপরেও তুই আমার একমাত্র ছেলেকে বিপদ থেকে রক্ষা করলি। আজ থেকে এই নদীর মাছ আমরা দুজন মিলেমিশে ধরবো। তারপর থেকে হাবু ও গাবু রাক্ষস একসাথে মিলেমিশে থাকে। বন্ধুরা, আমাদের গল্প কেমন লেগেছে কমেন্ট করে বলে দাও, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন।